মিষ্টি তো অনেক ধরনেরই খেয়েছো, তবে আজকের এই মিষ্টিটা একবার বাড়িতে বানাতেই পারো। সেরকম আহামরি কোনো কিছুই লাগে না এই রেসিপিটা বানাতে। খুবই কম উপকরণেই বানিয়ে নিতে পারবে এই পান্তুয়া। থাম্বনেল দেখে অনেকেই খানিকটা অবাকই হবে এটা ভেবে যে ছোলার ডাল দিয়েও আবার মিষ্টি বানানো যায় নাকি। তাহলে তাদের জন্যই আজকের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সময় নষ্ট না করে তাহলে শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা অবশ্যই ভালো কোয়ালিটিরই নেওয়ার চেষ্টা করবে। দোকান থেকে ফ্রেশ ডাল কিনে আনলেও কিন্তু অনেক সময় পোকা থাকে ডালের মধ্যে, তাই কেনার সময় অবশ্যই দেখে নেবে। ডালটা ভালোভাবে জল পাল্টে পাল্টে এবারে ধুয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ডালটা 3 থেকে 4 ঘন্টা ভিজিয়েও রেখে দিতে পারো, তারপরে সেদ্ধ করে নিতে পারো। এবারে এটাকে আমি সেদ্ধ করতে বসাবো। আর ডালটা কিন্তু 100% সেদ্ধ করব না, 60% মানে আধ সেদ্ধ করে নিলেই হবে। আর এদিকে চিনির সিরাপটা বানিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে 1.5 কাপ মতো চিনি নিয়ে নিচ্ছি, আর তাতে দিচ্ছি 2 কাপ জল। ফ্লেভারের জন্য 3-4টে এলাচও ফাটিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে সিরাপটা বানিয়ে নেব। এদিকে ডালটাও সুন্দরভাবে আধ সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু ডালটা প্রেসার কুকারেও সেদ্ধ করতে পারো, তাহলে 2টো সিটি মেরে নিলেই হবে। ডালটা মিক্সিতে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। শিলে বাটলে একদম জল ছাড়াই কিন্তু এটা বেটে নেবে, আর যদি মিক্সি করো তাহলে খুবই সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করে নেবে। এই যে দেখো, ঠিক এই রকম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। আর ডালে কিন্তু জল জলে ভাব একদমই থাকবে না। এবারে ডালের সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু লবণ, 2 টেবিল চামচ ময়দা আর 1 কাপ গুঁড়ো দুধ, আর 1/4 টিস্পুন খাবার সোডাও দিয়ে দিচ্ছি। এবারে সব উপকরণ খুব ভালোভাবে মাখতে হবে। প্রায় 15 মিনিট ধরে এটাকে আমি মাখিয়ে নিয়েছি, আর 1 চা চামচ ঘি দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যতটা ভালোভাবে মাখবে মিষ্টির গাটাও ততটাই মসৃণ হবে, আর ভাজার সময় মিষ্টিগুলো একদমই ফেটে যাবে না। মিশ্রণটাকে এবার 15 মিনিটের মতো রেস্টে রাখবো। এদিকে দেখো, চিনির সিরাপটাও কিন্তু রেডি হয়ে গেছে। সিরাপটা কিন্তু খুব বেশি গাঢ় করলে চলবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এইরকম কনসিস্টেন্সিতে থাকলেই মিষ্টির ভেতরে শিরাটা খুব ভালোভাবে ঢুকবে। এবারে 2 হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে ডালের মিশ্রণটা খানিকটা করে নিয়ে নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারো। আমি কয়েকটা ল্যাংচার মতো করে আর কিছু পান্তুয়ার শেপে গড়ে নিচ্ছি। এবারে মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে দেব। খুব বেশি কিন্তু গরম করব না তেল। এবারে মিষ্টিগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে মিডিয়াম হিটে মিষ্টিগুলোকে ভেজে নেব। একটা সাঁড়াশির সাহায্যে কড়াইটাকে এভাবে ধরে বারে বারে নাড়াতে থাকবে, তাহলে দেখবে মিষ্টিগুলো একটার সাথে একটার গায়ে লেগেও যাবে না, আর মিষ্টিগুলো চারিদিক থেকে খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু ফ্লেমটা একদমই হাই রাখবে না, লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটা একদমই কাঁচা থাকবে না, সম্পূর্ণটাই ভালো মতন কুক হয়ে যাবে। সমস্ত মিষ্টিগুলো একসাথে ভাজবে না, ব্যাচে ব্যাচে ভেজে নেওয়ার চেষ্টা করবে, কারণ দেখবে ভাজার সময় মিষ্টিগুলো বেশ খানিকটা ফুলে উঠেছে।
এবারে সমস্ত মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে চিনির সিরাপটা সামান্য গরম থাকতে থাকতেই মানে ঠান্ডা হওয়ার আগেই মিষ্টিগুলো সিরাপের মধ্যে ঢেলে দেব। মিষ্টিগুলো সিরাপের মধ্যে দেওয়ার পর 45 থেকে 1 ঘন্টা মতো ওয়েট করব। দোকানের ল্যাংচাগুলো দেখবে বেশ লাল লাল হয়, তাই এখানেও আমি ল্যাংচাগুলোকে একটু বেশি লাল করে ভেজেছি। তাহলে দেখতেই পেলে খুবই কম উপকরণে খুবই সহজে কি দারুণ একটা মিষ্টি রেসিপি শেয়ার করলাম তোমাদের সাথে। এটা কিন্তু দারুণ টেস্টি হয় খেতে। একবার বানিয়ে দেখো বাড়িতে, তোমরাও কিন্তু এতটাই টেস্টি বানিয়ে নিতে পারবে। আমি একটা মিষ্টি তোমাদের কেটে দেখাচ্ছি। তাহলে আজকের মতো আসি, নেক্সট দিন আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থেকো, টাটা।